প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ে কারা সাবজেক্ট পাবে, অথবা তৃতীয় আবেদন যারা করেছো 18 তারিখে, এখানে যে 18 তারিখে যারা আবেদন করেছো 18 তারিখে কারা সাবজেক্ট পাবে এবং কাদেরকে সাবজেক্টটি প্রোভাইড করা হবে। তো আজকেই কিন্তু যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল, প্রথমত প্রাথমিকভাবে যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল, যারা এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পায়নি, তারা কিন্তু আজকেই কিন্তু সাবজেক্ট আবেদন করতে পারবে সকাল 9টা থেকে 1টার মধ্যে। দেন এই যে 18 তারিখে যারা আবেদন করেছে, তারা কোন মেরিট থেকে কে কত সাবজেক্ট পাবে এবং কাদেরকে সাবজেক্টটি প্রোভাইড করা হবে। বন্ধুরা, আমরা যদি দেখি যে কাদেরকে সাবজেক্ট দেওয়া হবে, প্রথমত তৃতীয় মেরিট লিস্টে সাবজেক্টের স্কোর ভিত্তিক সাবজেক্টটি প্রোভাইড করা হবে। প্রথমত রয়েছে গণিত। দেখো, এখানে কিন্তু গণিত রয়েছে। গণিত সাবজেক্টটি পেতে হলে এইচএসসি পরীক্ষায় গণিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 50 নম্বর পার্সেন্ট পেতে হবে। অর্থাৎ তোমাদের তো এ ইউনিটে গণিতে ভর্তি পরীক্ষায় 22 মার্কসের পরীক্ষা হয়েছে, তো 22 মার্কসের 11 নম্বর পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় এ গ্রেড পেতে হবে। দেন এই এইচএসসি পরীক্ষায় এ গ্রেড এবং ভর্তি পরীক্ষায় 50 মার্কস পেতে হবে গণিতে। এই সকল বিবেচনা করবে, তারপরে মেরিট লিস্ট। তুমি কোন মেরিট লিস্টে রয়েছো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করে কিন্তু এই গণিত সাবজেক্টটি সকল শিক্ষার্থীদের কিন্তু প্রোভাইড করা হবে। এভাবেই কিন্তু পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান, বন্যতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সংক্রান্ত বিবেচনা করেই কিন্তু এ ইউনিট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেন দ্বিতীয়ত রয়েছে বি ইউনিট। বি ইউনিটে আমরা যদি দেখি অর্থনীতি। অর্থনীতি সাবজেক্টটি পেতে হলে এইচএসসি পরীক্ষায় ইংরেজি, গণিত অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড পেতে হবে। দেন এখানে যে কোনো একটিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজি ও সাধারণ গণিতে পৃথকভাবে 50% নাম্বার পেতে হবে। এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় যে ইংরেজি যত নম্বর পরীক্ষা হয়েছে তার অর্ধেক পেতে হবে এবং গণিতে বি ইউনিট থেকে গণিতে 50 মার্কসের নাম্বার পেতে হবে। এবং মেরিট লিস্টের ভিতরে যদি যে কেউ 200 থেকে 210-এর ভিতরে যারা থাকবে, তাদেরকে কিন্তু এই এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার স্কোর এবং মেরিট লিস্ট 200 থেকে 210-এর ভিতরে মেরিট লিস্টে যারা থাকবে, তাদের কিন্তু অর্থনীতি সাবজেক্টটি প্রোভাইড করা হবে। দেন এখানে কিন্তু এই মেরিট বিবেচনা করবে, তারপরে এইচএসসি পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করবে। দেন এখানে ভর্তি পরীক্ষার স্কোর বিবেচনা করবে। তো এই সংক্রান্ত বিবেচনা করেই কিন্তু সকল শিক্ষার্থীদের সর্বশেষ তৃতীয় মেরিটে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেন তো ডি ইউনিট। ডি ইউনিটও একই পদ্ধতি, যেখানে আমরা ফার্মেসি সাবজেক্টটি দেখি। ফার্মেসি সাবজেক্টে এইচএসসি পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড এবং পদার্থবিজ্ঞান এবং গণিতে পৃথকভাবে এ মাইনাস পেতে হবে। ফার্মেসি সাবজেক্টটি পেতে হলে এইচএসসি পরীক্ষায় এ সকল গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে মানে আলাদাভাবে 50% নাম্বার পেতে হবে। অর্থাৎ ফার্মেসি সাবজেক্ট পেতে হলে সকল শিক্ষার্থীদের ডি ইউনিট থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এই রসায়ন ও জীববিদ্যায় আলাদাভাবে এ গ্রেড পেতে হবে এবং পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 50% নাম্বার পেতে হবে, জীববিজ্ঞানে আলাদাভাবে 50% নম্বর পেতে হবে। এই সংক্রান্ত বিবেচনা করেই কিন্তু এই স্কোর ভিত্তিক বিবেচনা করি এবং ফার্মেসি সাবজেক্টটি প্রোভাইড করা হবে 40 থেকে অথবা 50 থেকে 60-এর মধ্যে যারা রয়েছে তাদেরকে কিন্তু এই ফার্মেসি সাবজেক্টটি প্রোভাইড করা হবে। তো এই সংক্রান্ত বিবেচনা করেই কিন্তু সর্বশেষ তৃতীয় মেরিট শূন্য আসনের বিপরীতে সকল শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হবে। যারা সাবজেক্ট চয়েস দিয়েছো এবং যারা আবেদন করেছো তৃতীয় মেরিটে, তাদেরকে কিন্তু এই সাবজেক্টটি এই সংক্রান্ত মানে খুবই কেয়ারফুললি সকল শিক্ষার্থীদের লাস্ট সাবজেক্টটি প্রোভাইড করা হবে। দেন এই ছিল তৃতীয় মেরিটের সাবজেক্ট কীভাবে দেওয়া হবে, কোন শিক্ষার্থীদের সাবজেক্টটি পাবে সেই সংক্রান্ত বিস্তারিত। তো
তোমাদের যাদের প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে।